প্রত্যাশা মতোই মোহনবাগানে এক নতুন যুগ শুরু হলো। সৃঞ্জয় বসুর অধীনে আজকে নতুন কার্যকরী কমিটির প্রথম সভা কিন্তু হয়ে গেল মোহনবাগান ক্লাবে। সোমবার কার্যকরী কমিটির যে সভা হয় সেখানে কিন্তু উপস্থিত ছিলেন সকল নতুন কর্মসমিতির সদস্যরা। এবং যে এই সভায় যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো সভাপতি হিসেবে, নতুন সভাপতি হিসেবে দেবাশিস দত্তকে ইলেক্ট করা। প্রত্যেক কর্মসমিতির সদস্য তারা কিন্তু সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে আসে এবং তার সাথে সাথে আরও কি সিদ্ধান্ত নেয় আসুন শুনে নিই সৃঞ্জয় বসুর তরফ থেকে। আজকে ফার্স্ট টাইম বসেছিল মিটিং এ এবং আমাদের এজেন্ডা ওয়াইজ আজকে আমাদের মিটিং হয়। আমাদের প্রেসিডেন্ট হিসেবে দেবাশিস দত্তকে আমরা নমিনেট করেছি এবং অ্যাকসেপ্টেড হয়েছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সৌমিক বোস, মানস ভট্টাচার্য, উত্তম কুমার সাহা, কুণাল কুমার ঘোষ, দেবাশিস মিত্র। আমাদের ভাইস প্রেসিডেন্ট 5 জন: সৌমিক বোস, মানস কুমার ভট্টাচার্য, উত্তম কুমার সাহা, কুণাল কুমার ঘোষ, দেবাশিস মিত্র। আমাদের রুল আছে কোঅপ এক্সিকিউটিভ কমিটিতে কোঅপ মেম্বার নেওয়ার। কোঅপ্ট করে সেখানে আমরা 3 জনকে নিয়েছি: সঞ্জয় ঘোষ, দেবাশিস রায়, অরিজিৎ ব্যানার্জি। আমাদের এক্সিকিউটিভ কমিটিতে আমরা কয়েকজন ইনভাইটিকেও নিয়েছি এই টার্মের জন্য। তারা 4 জন নিয়েছি আপাতত: সম্রাট চক্রবর্তী, দীপিকা দাস, দেবাশিস চ্যাটার্জি, তন্ময় চ্যাটার্জি। আমরা অলসো আজকে আমরা মুখ্যমন্ত্রীকেও একটা রেজলিউশন নিয়েছি এই কমিটির তরফ থেকে, যেটা ওনাকে পাঠাবো। আর আমাদের বেশ কিছু রুলসে অ্যাম্বিগুইটি আছে, মানে কোনোটাই ক্লিয়ারলি ডিফাইন নয়। কারণ আমরা আগে অ্যাসোসিয়েশন অফ পার্সন হিসেবে চলতাম, তারপরে আমরা সোসাইটি হয়েছি। সো আমরা আজকে জাস্টিস অসীম রায়কে এই দায়িত্বটা দিয়েছি। তিনি এই পুরো এই রুলস অ্যান্ড রেগুলেশনসটাকে ফর্মুলেট করবে এবং যাকে ওনার প্রয়োজন মনে হবে তিনি তাকে নিয়ে একটা কমিটি বানাবেন বা কমিটি না বানাবেন, এটা ওনার দায়িত্বে। মোহনবাগানের পুরো রুলস অ্যান্ড রেগুলেশনস একটা ঠিকভাবে ফরম্যাটে আনার জন্য ওনাকে, আমার সাথে আগেই কথা হয়েছিল, তো সেটা আজকে আমরা ফর্মালি এক্সিকিউটিভ কমিটিতে অ্যাপ্রুভ করেছি, এটা ওনাকে জানিয়ে দেব। এছাড়া বিভিন্ন বিষয় সৃঞ্জয় বসু তার বক্তব্য পেশ করেন। তিনি মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলেন সেটা হলো টুটু বসু, স্বপন সাধন বসু, তাকে কোন ভূমিকায় আগামী দিনে দেখা যাবে। এছাড়াও যে প্রতিশ্রুতি সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত দুজনেই দিয়েছিলেন যে ক্লাবের ট্রফি আনার যে বিষয়টা, সেইটা নিয়ে কি সিদ্ধান্ত তারা নিচ্ছেন, এই বিভিন্ন বিষয় কিন্তু কথা বলেছেন নতুন সচিব সৃঞ্জয় বসু। তিনি কি বলছেন আসুন জেনে নিই। পদে নেই, কিন্তু উনি সবসময় থাকবেন এবং নেক্সট আমরা যখন পুরো এক্সিকিউটিভ কমিটি, ভাইস প্রেসিডেন্ট আছে, সবাইকে নিয়ে বসবো, তারাও আগামী দিনে আমরা সেটা ঠিক করব যে কিভাবে কি করা যেতে পারে। দেখুন, কনস্টিটিউশনে আমি যদি আজকে যে কোনো পদ আমি ক্রিয়েট করতে পারি, সেটা সদস্যদের কাছ থেকে অনুমোদন করিয়ে আমার জেনারেল মিটিং ডেকে আমি যে কোনো পদ করতে পারি, কিন্তু সেইটা যাতে ক্লাবের দরকার অনুযায়ী সেই পদটা হয়। শুধু একটা পদ ক্রিয়েট করার জন্য তুমি, তো সেটা আগামী দিনে আমরা ডিসাইড। সচিব হিসেবে প্রথম কাজ হচ্ছে যে বসে কথা বলা এই মোহনবাগান সুপার জায়ান্টসের কর্তৃপক্ষকে নিয়ে, যে এই যাতে টিকিট ভালো করে পৌঁছানো যায়, এবং অ্যাজ স্পোর্টস মিনিস্ট্রির সাথেও কথা বলা যে এই যে খাবার জল নিয়ে একটা অভিযোগ, এই যে মাঠে এগুলো, মানে যাতে আমাদের সদস্য সমর্থকরা
ঠিক মতন পরিষেবা পায় খেলা দেখতে গিয়ে, এটা ইমিডিয়েট ফার্স্ট প্রায়োরিটি। প্লাস মহিলা ফুটবল দলটাও নিয়ে আলোচনা দরকার। সে এমনি অনেকগুলো কাজ আছে যেগুলো নিয়ে কথা বলতে হবে। তারপর 29শে জুলাই আছে আর 1 মাস পরে, সেটাও একটা আমাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট। সো সবগুলো মিলিয়ে সবকিছু আজকেই উত্তর দেবে। একটা জিনিসের শুরু আছে, আমাকে একটু কয়েকদিন যেতে দিন, কথা বলতে দিন। যে ট্রফিগুলো আসেনি সেটা নিয়ে আমরা যদি একটা কিছু করতে পারি, এগুলো সবকিছুই মাথায় আছে, এই নয় যে নেই। কিন্তু এটাও আমাদের দেখতে হবে এখন বর্ষার মধ্যে, তো সবকিছু মিলিয়ে একটা জায়গায় পৌঁছাতে হবে। সেটা আমরা 29শে জুলাইটাকে ইউজ করতে পারি কিনা, সেটা সবাই মিলে আমরা বসবো আগামী দিনে, খুব তাড়াতাড়ি বসবো, হয়তো 1 সপ্তাহের মধ্যে, তখন ঠিক এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।